ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দৌলতপুর ইউনিয়নে কাজ না করেই একাধিক প্রকল্পের বিল তোলার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে কাজ শেষ হলেও বাস্তবে নেই কিছুই। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রতিনিধি জাকিরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। কাবিখা কর্মসূচির আওতায় 2024-25 অর্থ বছরে 16টি রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 11টিতে আংশিক এবং 5টিরও বেশি প্রকল্পে কোনো কাজ না করে উত্তোলন করা হয়েছে চাল, গম ও নগদ অর্থের বিল। শুধু তাই নয়, হতদরিদ্রের জন্য 40 দিনের কর্মসূচির আওতায় বরাদ্দকৃত প্রায় 70 লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে, বলছেন এলাকাবাসী। এই রাস্তাটা করার কথা ছিল 6 ইঞ্চি, সেখানে করেছে 3 ইঞ্চি। আর এই রাস্তার সম্পর্কে এখানে এই যেটা দেখছেন, এইটা এই গতবার করছে, এবারও আবার ওই একই রাস্তা একইভাবে করে এরা 2বার টাকা তুলে নিয়েছে। আমরা যে কষ্ট করছি, এই কষ্টের জন্য আমরা কিছু খোয়া এবং ইট নিজেরা দিয়েছি। এখন আমরা জানতে পারলাম আবু কালাম আমার 5,70,000 টাকা উঠিয়ে নিয়েছে, অথচ এখানে এক ঝুড়ি মাটি বা খোয়াও দিইনি। তা আমরা বিনীত অনুরোধ করছি আমার গ্রামবাসী এবং আমার যারা উপরের নেতা বিন্দু, যাতে আমার এই রাস্তাটা হয় সেই ব্যবস্থা আপনারা একটু করেন, এই কামনা করছি আমি। চেয়ারম্যান এখন জনগণের রাস্তা সে কেটে নষ্ট খারাপ করেছে। আমরা আগে চলাচল করতে পারতাম, বা সে এখন যে অনুগতি করে ফেলেছে তা এখন চলাচলের খুবই দুর্গম। এর সঠিক একটা বিচার হওয়া দরকার এবং এর চেয়ারম্যান থেকে বহিষ্কার করা দরকার। অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আর ইউনিয়ন পরিষদে আসেন না। পরবর্তীতে মোবাইলে কল করা হলে তিনি সাড়া দেননি। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো রাখলে তো তার ব্যবসা আছে, প্রকল্প তো আমরা চিঠি করে রাখছি, যদি কাজ না করতে পারেন তাহলে আপনারা টাকা ফেরত দিন। তারা করেছে। এলাকাবাসী দ্রুত চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করে সরেজমিনে কাজ পরিদর্শন করে স্থায়ী অপসারণ ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। নাজনীন নিসা, আনন্দ টিভি, ঢাকা।